আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতুহ। আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ রহমতে আমরাও ভালো আছি। সবাই সবার জন্য দোয়া করবেন। বাইরে পৃথিবীটা ভাই চিরস্থানে ক্ষণিকের জন্য সবাই এসেছেন পৃথিবীতে। কেন রে ভাই হিংসা হিংসি দলাদলি? আমরা তো সকল মুসলমান এক আল্লাহর বান্দা। আমাদের রব এক, আল্লাহ এক, পাক রাব্বুল আলামিন এক। আল্লাহর বন্ধু প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, শেষ নবীর উম্মত আমরা। কেন ফেতনাবাজি সৃষ্টি করেন? কেন একজন দেখতে পারেন না? কেন দলাদলি করেন? একজনের বিপদ আরেকজনের গান। এটা কি বন্ধ হই না ভাই? সবাইকে এক হন যায় না মুসলমান? এক বাক্যে স্লোগান দেওয়া যায় না? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে সালাত ইয়া রাসূলুল্লাহ। এক বাক্যে সবাই এই জবানটা বলতে পারেন না? কেন একজন দেখতে পারেন না? বড় কষ্ট লাগে মনের মধ্যে, বড় দুঃখ লাগে। আমরা শেষ নবীর উম্মত। দেখেন আমাদের নবীজি কত কষ্ট করে ইসলাম প্রচার করছে, কত কষ্ট করছে উম্মতের লাগে, নিজের না হায়া কত কষ্ট করছে। আর আমরা সেই নবীর উম্মত দলাদলি কেন? সুন্নিদেরকে বলতে চাই, ওহাবীদেরকে বলতে চাই, আপনারা দলাদলি করবেন না, সবাই এক হয়ে যান, এখনো সময় আছে। সবাই এক হয়ে যান। আমরা এক আল্লাহর বান্দা। আমাদের শেষ নবী, দয়াল নবী, রহমাতাল্লিল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আমরা। আমরা কেন দলাদলি করব? আল্লাহকে মহাব্বত করেন, আল্লাহর ইবাদত করেন, দয়াল নবীকে মহাব্বত করেন, নবীজির তরিকা মতে চলেন সবাই। দেখেন মনে বড় কষ্ট লাগলো আজকে। মৌলানা লুৎফর রহমান সাহেব মারা গেল। একটু আগে একটা লাইভ দেখলাম, বাইতুল মুকাররমের সামনে নিচে ওনাকে জানাজা পড়াইবার জন্য। বাইতুল মুকাররমের ইমাম নাকি, জাতীয় মসজিদের ইমাম, উনি নাকি চলে গেছে, জানাজা পড়ছে না। কেন রে ভাই? উনি তো একজন আলেম উলামা ছিল, একজন তো আলেম ছিল উনি, দিনের খেদমত করতো। কেন আপনারা ওনার জানাজাটা পড়লেন না? বড় কষ্ট লাগে মনরাত ভাই। আমাদের পরিচয় একটা, আমরা মুসলমান, আমরা মুসলমানের সন্তান। কোন দুনিয়ার লোভে, কোন দুনিয়ার লোভে আপনি যদি ফইরা অন্যায় করেন, আল্লাহ কখনো ক্ষমা করবে না। একটা কথা কইলে মনে করে দিলাম আপনাদেরকে, একটা কথা বলে রাখলাম, আমরা মুসলমান। উনি তো একজন ভালো আলেম ছিল। আমি একজন সুন্নি জামাতের পক্ষপাতী, আমি সুন্নি জামাত করি। এমনকি আমি এমনকি ফকির আলী করি। মাঝারে মাঝারে ঘুরতাম এক সময়, এখন প্রবাসে আয়া পড়ছি, বুঝছেন? কারণ আমার কতলে একটা, আমরা মুসলমান। কবর কেউ যেত না, টাকা যেত না, পয়সা যেত না, কিচ্ছু যেত না আপনার কবরে। 4টা আমল যাবে: নামাজ, রোজা, কোরআন, দান, খয়রাত। আপনি যখন অন্ধকার কবরে চলে যাবেন, যখন আপনাকে কবরে শুয়ে রাখবে, 4জন বন্ধু আপনার কবরে থাকিবে, আর কেউ থাকবে না আপনার কবরে। একজন বন্ধু থাকবে মাথার পাশে বসে, আরেকজন বন্ধু থাকবে ডান পাশে, আরেকজন বন্ধু থাকবে বাম পাশে, আরেকজন বন্ধু থাকবে আপনার পায়ের পাশে। তখন যখন কবরে আপনার মন কিনে কিনে সে যাবে, আয়সা দেখবে 4জন বন্ধু বসে আছে। প্রথম নাম্বার বন্ধু, যিনি মাথার পাশে বসে আছে, উনাকে প্রশ্ন করবে, তুমি কে? তুমি কে? বলবে, আমি হলাম আল্লাহর 30 পারা কুরআন। তুমি কেন এসেছে এখানে? ওই কুরআন ডাক দিয়ে বলবে, হায় রে হায়, এই লোকটা দুনিয়াতে থাকতে আমি কোরআনকে কত মহাব্বত করেছে, আমি কোরআনকে সবসময় চুমু খাইতো, আমাকে তালাওয়াত করতো। আজকে তার কেউ নাই, আজকে তার কবরে কেউ নাই, তার বন্ধু নাই, বান্ধব নাই, মা নাই, বাবা নাই, আত্মীয় স্বজন কেউ নাই। এই লোকটা ইতিমের মতো কবর
এই কবরে শুয়েছে, এই জন্য আমি কোরআন সহ্য করতে পারি না। তার মাথার পাশে এসে বসে গেছে। তুমি কতদিন থাকবা? হাত্তা আদখুলাল জান্নাহ, যতদিন এই লোকটাকে জান্নাতে পৌঁছাতে না পারছি ততদিন পর্যন্ত আমি কোরআন যাব না। এবার ডাইন পাশের বন্ধুকে প্রশ্ন করলেন, তুমি কে? তুমি কে? আমি হলাম আল্লাহর 5 ওয়াক্ত নামাজ। তুমি কেন এসেছো? শুনো, এই লোকটা দুনিয়াতে যত কষ্ট করেছেন আমি নামাজকে ছাড়ি নাই, আমি নামাজকে বলে নাই। এই লোকটা যত দিন বেঁচে ছিল আমি 5 ওয়াক্ত নামাজকে আদায় করতো, এই জন্য আজকে আমি আইসা হাজির হয়ে গেছি। তুমি কতদিন থাকবা? হাত্তা আদখুলাল জান্নাতে, যতদিন পর্যন্ত আমি আমার বন্ধুরা জান্নাতে পৌঁছাতে না পারছি ততদিন পর্যন্ত আমি যাব না। এবার বাম পাশের বন্ধুকে জিজ্ঞাসা করবে, তুমি কে? বাম পাশের বন্ধু ডাক দিয়ে বলবে, আমি হলাম রোজা। ওই লোকটা 1 মাস কষ্ট করেছে, রোজা থেকেছে, কত খানা তার সামনে দিয়ে ঘোরাফেরা করছে, সে খানা খাইনি। কষ্ট করে আমি রোজাকে সম্মান করে দুনিয়াতে রোজা রাখছে, এই জন্য আজকে তার মা নাই, বাবা নাই, তার কেউ নাই অন্ধকার কবরটার মধ্যে। আমি রোজা এসে হাজির হয়ে গেছি, আমি রোজা এসে হাজির হয়ে গেছি, এই জন্য তুমি কতদিন থাকবা? হাত্তা আদখুলাল জান্নাতে, যতদিন পর্যন্ত আমার বন্ধুরে আমি জান্নাতে পৌঁছাতে না পারছি ততদিন পর্যন্ত আমি যাব না। ভাই আমি কোনো আলেম না, আমি একটা উদাহরণ দিলাম আপনাদেরকে। আমি একজন মূর্খ মানুষ। দেখেন, এই লোকটা মারা গেছে, এই লোকটার ভিতরে তো কোরআন আছে, আল্লাহ 30 পারা কোরআন আছে। আল্লাহ বলছে, আপনাদের কথা, আমার কথা না, যার ভিতরে 30 পারা কোরআন আছে তারে আল্লাহ কখনো জাহান্নামে জ্বালাবে না। আপনারা কেন দলাদলি করেন? এখনো কি সময় হয় না সব মুসলমান এক হয়ে যান? সুন্নি কে হবি এগুলো আপনারা কখনো বলবেন না। একটা মাহফিলে সকল মুসলমান জাপায়ে পড়বেন, সব একটা স্লোগান দিবেন, নারে তাকবীর আল্লাহু আকবার, নারে সালাত ইয়া রাসূলুল্লাহ। এক স্লোগানে চলবে। পৃথিবীর যত মুসলমান আছে একটা স্লোগান দিবেন। বাইরে আজকে দলাদলি করে দেখেন, আমরা নিচে নামতাছি, অধপত হইতাছি। দেখেন একটা নজিরা আছে, ডাকাত উঠতে নৌকার মধ্যে ডাকাতি করতো, তখন বলছে কি ডাকাতে, হিন্দু বাইরে আলাদা যাওগা, মুসলমান বাইরে আলাদা হয়ে যাওগা। মানে ডাকাতে হিন্দু ভাইদেরকে মানে ডাকাতি করবো প্রথম, মুসলমান বাদে কইতেছে আপনারা মুসলমান যারা আছেন এক সাইডে যান গা, আর হিন্দুরা এক সাইডে যান। তখন সর্বপ্রথম মুসলমানদেরকে ডাকাতি করছে, হিন্দুদেরকে সরি, ডাকাতি করার পরে ডাকাতে কইতেছে এবলা মুসলমান বাইরে কি আছে দালান। বুঝছেন, এটা একটা উদাহরণ দিলাম। আপনারা দলাদলি কইরা নিজের নিচে নামতেছেন, উর্ফ উঠতেন না, কখনো কখনো উর্ফ উঠতে পারতেন না। আমরা আল্লাহর বান্দা, সবাই মিলেমিশে চলবেন, এই বলে আমার আলোচনা শেষ করলাম। আপনারা মনে কষ্ট নেন না, ক্ষমা করে দিবেন, আর সবাই মিলেমিশে চলবেন, এটাই আমার আবেদন রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ।